ইরান যুদ্ধে হার মানবেন নাকি নতুন ফন্দি আঁটবেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প? কোনোভাবেই দাবি থেকে সরছে না তেহরান। আমেরিকা সব মেনে নিচ্ছে, তবু অবস্থানে অনড় ইরান। যুক্তরাষ্ট্রের জায়গা মতো হাত দেবে ইরান। পেন্টাগনের ঘুমহারা মুসলিম ন্যাটো গড়তে তেহরানের মাস্টার স্ট্রোক। এবং সর্বশেষ জানাবো, হামাস পুরোপুরি নিরস্ত না হওয়া পর্যন্ত গাজা ছাড়বে না ইসরায়েলি সেনারা, বলছে নেতানিয়াহু। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইরান যুদ্ধে হার মানবেন নাকি নতুন ফন্দি আঁটবেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প? ইরান যুদ্ধ শুরুর পর 5 মাস পেরিয়ে 6ষ্ঠ মাস চলছে। এই মধ্যবর্তী সময়ে যুদ্ধবিরতি কার্যকর আর শান্তি আলোচনায় অগ্রগতির দাবি করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের কথারই বরখেলাপ করছেন নিয়মিত। সিদ্ধান্তে অটুট থাকতে না পারায় ইরানে হামলার নির্দেশ দিয়েছেন। প্রবল প্রতিরোধে নাস্তানাবুদ হয়ে সাময়িক বিরতিতে গেছে চাপিয়ে দেওয়া যুদ্ধ। এই ঘটনাক্রমে ঢুকে পড়েছে অন্তহীন এক চক্রে। এতে খুব ভালোভাবে ফেসে গেছেন মার্কিন প্রেসিডেন্ট। একদিকে পরাশক্তি আমেরিকার সামরিক সক্ষমতার দম্ভ, অন্যদিকে ইরানে হার না মানা লড়াকু মানসিকতা। না পারছেন যুদ্ধে জিততে, না পারছেন পিছু হটতে। সিদ্ধান্ত গ্রহণে দোদুল্যমান অবস্থায় থাকলেও প্রেসিডেন্ট ট্রাম্পকে পূর্বসূরীদের তুলনায় কিছুটা এগিয়ে রেখেছেন বিশ্লেষকরা। ইরান যুদ্ধ নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগলেও কেন তিনি তুলনামূলক সুবিধাজনক অবস্থায় আছেন? অনিশ্চিত গন্তব্যের এই যুদ্ধে কোন ভুলটি তিনি এখনো করেননি? মার্কিন গণমাধ্যম CNN এর প্রতিবেদনে বিশ্লেষকরা বলছেন, ভিয়েতনাম, ইরাক আর আফগানিস্তানে মার্কিন অভিযানের মতো ভুল থেকে নিজেকে এখনো সামলে রাখতে পেরেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের স্থূল অভিযান মানে এমন একটা যুদ্ধে আটকে যাওয়া যেখানে আমেরিকার জন্য টিকে থাকা প্রায় অসম্ভব। 70-এর দশকে ভিয়েতনাম যুদ্ধে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন জনসন জানতেন যুদ্ধে জেতা কঠিন। তবু আমেরিকানদের অহংকার রক্ষার জেদে তরুণ সেনাদের পাঠান ভিয়েতনামে, যার ফলাফল আজও মার্কিনীদের জন্য দগদগে এক ক্ষত। সে সময় নিহত হয় হাজার হাজার মার্কিন সেনা, যার প্রভাব এতটাই প্রবল ছিল যে মার্কিন রাজনীতি থেকে মুছে যায় প্রেসিডেন্ট জনসনের নাম। উত্তরাধিকার সূত্রে ভিয়েতনাম যুদ্ধের নিয়ন্ত্রণ পাওয়া প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন হামলার পরিধি আরও বাড়ান। বেদম মার খেয়ে তলপিঠ গুটিয়ে পালিয়ে বাঁচে মার্কিন বাহিনী। প্রায় 3 দশক পর ইরাকে একই ভুল করে বসেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। আফগানিস্তানে এই ভুলের চক্র থেকে শিক্ষা নিয়ে নির্বাচনের আগে যুদ্ধবিরতি প্রচার চালিয়ে ভোটারদের আশ্বস্ত করেছেন ট্রাম্প। প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যুদ্ধে আমেরিকার লাভ নেই, জেতা সম্ভব নয়, সে যুদ্ধের পথও মারাবেন না। ইরান যুদ্ধের কঠিন এই পরীক্ষায় কি করবেন প্রেসিডেন্ট ট্রাম্প? কোন সব বিকল্প পথ খোলা আছে তার সামনে? সবচেয়ে সম্ভাব্য পথ হতে পারে বর্তমান কৌশলেই পরিস্থিতির সামনে এগিয়ে যাওয়া, অর্থাৎ নিয়মিত বিরতিতে বিমান হামলা, হরমুজ প্রণালী অবরুদ্ধ করে রাখা, ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জোরদার করা আর কূটনৈতিক চাপ বহাল রাখা। এতে দীর্ঘকাল চলবে যুদ্ধ। লজ্জাজনক পরাজয় এড়ানো গেলেও জয় পাবে না কোনো পক্ষই, যদিও এর কুপ্রভাব সামলাতে হবে বৈশ্বিক জ্বালানি সরবরাহ আর অর্থনীতিকেই। যুদ্ধ দীর্ঘকাল চললে মার্কিনীদের উপর চেপে বসবে অর্থনৈতিক দুর্দশার বোঝা। একই সাথে বাড়বে মার্কিন সেনা হতাহতের ঝুঁকি। ইরানের স্থূল অভিযান এবং বেসামরিক স্থাপনায় সর্বাত্মক হামলা হলে পাল্টা প্রতিরোধে যুদ্ধ ছড়িয়ে পড়বে গোটা উপসাগরীয় অঞ্চলে। রক্ষা পাবে না এতদিন যুদ্ধের তীব্র, আজ থেকে তুলনামূলক সুরক্ষিত থাকা দেশগুলো। পরিস্থিতি এমন হলে মার্কিন প্রেসিডেন্টের পাশ থেকে ধীরে ধীরে সরে যেতে পারে আরব মিত্ররা, কারণ উপসাগরীয় অঞ্চলের আরব দেশগুলো চায় না যুদ্ধ দীর্ঘতর হোক। মার্কিন প্রেসিডেন্ট নিজেই জানিয়েছেন, সৌদি আরব, ওমান, কাতার সহ ওই অঞ্চলের মুসলিম দেশগুলোর বেশিরভাগই যুদ্ধের ক্ষতি বহন করতে চায় না। তারা চায় আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান। ইরানে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের অপ্রত্যাশিত বিপাকে জড়িয়ে পড়ার পেছনে ইসরায়েলের উস্কানি আর সূক্ষ্ম চক্রান্তকেও দোষারোপ করছেন কোনো কোনো বিশ্লেষক। আর তা হচ্ছে ইরানের দাবি মেনে আলোচনায় ভর করে যুদ্ধের ইতি টেনে মধ্যপ্রাচ্য থেকে বিদায় নেওয়া। আর তা না হলে চলবে অন্তহীন এক যুদ্ধ, যার উপহার হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পের অবধারিতভাবে কপালে জুটবে মার্কিন সেনাদের প্রাণহানি, অর্থনৈতিক ক্ষতি এবং নির্বাচনের আগে জনপ্রিয়তার অপ্রত্যাশিত ধস। কোনোভাবেই দাবি থেকে সরছে না তেহরান। আমেরিকা সব মেনে নিলেও অবস্থানে অনড় ইরান। পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে নৌ চলাচল স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চরম মনস্তাত্ত্বিক অবস্থান তৈরি হয়েছে। একদিকে ইরানের উপর চাপ কমাতে নতুন ছাড়ের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র,
অন্যদিকে যুদ্ধ সম্পূর্ণ বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী সহ অন্য বাণিজ্যিক রুট না খোলার অনড় অবস্থান ঘোষণা করেছে ইরান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল মায়াদিনের রিপোর্ট অনুযায়ী হরমুজ প্রণালীর দক্ষিণ নৌপথ বা শিপিং লেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে ইরানকে একটি বিশেষ ছাড় দেওয়ার প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। তবে প্রস্তাব সাথে সাথে নাকচ করে দিয়েছে তেহরান। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযান এবং আগ্রাসন সম্পূর্ণ বন্ধ না হওয়া পর্যন্ত জলপথটি খুলে দেওয়ার যে কোনো প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়েছেন ইরানের শীর্ষ নেতারা। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের অভ্যন্তরে হামলা চালিয়ে আসছে মার্কিন বাহিনী। পাশাপাশি ইরানের নিষেধাজ্ঞার মধ্যেই বিভিন্ন বাণিজ্যিক জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলে উৎসাহিত করে আসছে তারা। এর ফলে জাহাজগুলো সরাসরি ইরানের হামলার মুখে পড়েছে। পরবর্তীতে বেশ কিছু জাহাজ পুনরায় পারস্য উপসাগরের ভেতরের দিকে ফিরে যেতে বাধ্য হচ্ছে। গত জুনে স্বাক্ষরিত সমঝোতা অনুযায়ী প্রতিবেশী ওমান এবং আঞ্চলিক দেশগুলোর সাথে যৌথ সমন্বয়ে হরমুজ প্রণালীতে নৌ চলাচল পরিচালনা এবং নিয়ন্ত্রণ করার সম্পূর্ণ সার্বভৌম অধিকার কেবল তেহরানেরই রয়েছে বলে জানিয়েছে ইরান। মার্কিন বাহিনীর উস্কানিতে এই রুট দিয়ে চলাচলের চেষ্টা করলে জাহাজগুলোকে চরম পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এদিকে যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি কোনো বৈঠকের খবর উড়িয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবং দেশটির প্রতিনিধি দলের সদস্য ইসমাইল বাঘাই। ইসমাইল বাঘাই জানান, ওমানের সাথে একটি অস্থায়ী এবং নিরাপদ নৌ চলাচল করিডোর গঠনের বিষয়ে সমঝোতার কথা চলছে। প্রস্তাবিত নিরাপদ রুটটি উত্তর এবং দক্ষিণ শিপিং লেনের মাঝামাঝি কোন পয়েন্টে তেহরান এবং মস্কেটের যৌথ সম্মতিতে নির্ধারণ করা হবে, যা জাহাজ চলাচলে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ইরানের জাতীয় স্বার্থ এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখবে। ওমানের সাথে আলোচনা পুরোপুরি দ্বিপাক্ষিক এবং এতে যুক্তরাষ্ট্রের কোনো মধ্যস্থতা নেই বলেই জানান বাঘাই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক দাবির পরপরই ইরানি মুখপাত্রের এই বক্তব্য এসেছে। রবিবার এক বার্তায় ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী এবং ইরানের পারমাণবিক কর্মসূচি উভয় বিষয়ই ইরানের সাথে শীঘ্রই একটি চুক্তিতে পৌঁছানো যাবে। ভবিষ্যৎ আলোচনার রূপরেখা নিয়ে ইরানি কর্তৃপক্ষের সাথে ওয়াশিংটনের কথা চলছে বলেও দাবি করেন তিনি। ট্রাম্পের এমন দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং অসত্য বলে তুলে ধরল তেহরান। যুক্তরাষ্ট্রের জায়গা মতো হাত দেবে ইরান। পেন্টাগনের ঘুমহারা মুসলিম ন্যাটো গড়তে তেহরানের মাস্টার স্ট্রোক। পেন্টাগনের ঘুমহারা মুসলিম ন্যাটো গড়তে তেহরানের মাস্টার স্ট্রোক যুক্তরাষ্ট্রকে পরাস্ত করার সবচেয়ে বড় হাতিয়ার কি হতে পারে পেন্টাগন যখন মধ্যপ্রাচ্যে তাদের গুড়িয়ে যাওয়া সামরিক ঘাটের ধ্বংসস্তূপগুলো শেষ করতে পারছে না। ঠিক তখনই তেহরান চালাচ্ছিল ভূ রাজনীতির সবচেয়ে বিপজ্জনক ঘুমটি। এবার শুধু মিসাইল বা ড্রোন দিয়ে নয়, ওয়াশিংটনকে চিরতরে মধ্যপ্রাচ্য থেকে উপড়ে ফেলতে একটি আঞ্চলিক মুসলিম ন্যাটো গঠনের মাস্টার প্ল্যান সামনে নিয়ে এসেছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে গিয়ে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর শরণাপন্ন হয়েছে। কিন্তু যুক্তরাজ্য সহ ইউরোপীয় মিত্রদের তীব্র বিরোধিতার মুখে ট্রাম্পকে একলা ফেলে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয় ন্যাটো। ঠিক সেই মুখ্যম সূচকে তেহরান এমন একটা চাল চেলেছে যা আমেরিকার সাম্রাজ্যবাদদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিতে পারে। নতুন জোটে করা তুর্কি প্রতিরক্ষা মন্ত্রীর ঐতিহাসিক ফোনালোপ, ইরান ভিত্তিক বার্তা সংস্থা মেহে নিউজ এজেন্সির প্রতিবেদনে যে বিস্ফোরক তথ্য উঠে এসেছে তা শুনে ওয়াশিংটনের সেনাকর্তাদের ঘাম ছুটতে বাধ্য। ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী মাজিদ ইবনে রেজা সরাসরি টেলিফোনে আলাপ করেছেন তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলারের সাথে। ইবনে রেজা অত্যন্ত পরিষ্কার ভাষায় জানিয়েছেন, আঞ্চলিক নিরাপত্তা কোনো বিদেশি শক্তির দায় দাঁড় করতে পারে না। যুক্তরাষ্ট্রের মতো আগ্রাসী শত্রু কোনোদিন মধ্যপ্রাচ্যে শান্তি আনতে পারবে না। তেহরানের প্রস্তাব অত্যন্ত স্পষ্ট। তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, মিশর এবং অন্যান্য আঞ্চলিক পরাশক্তিদের নিয়ে গঠন করতে হবে একটি যৌথ আঞ্চলিক নিরাপত্তা জোট। তুরস্কের প্রতিক্রিয়া ছিল পেন্টাগনের জন্য আরো বড় ধাক্কা। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসারগুলো তেহরানের এই ডাকে সাড়া দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আঙ্কারা প্রতিবেশী দেশগুলোর অখণ্ডতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং মধ্যপ্রাচ্যের স্থায়ী শান্তি আনার একমাত্র পথ হলো আঞ্চলিক ঐক্য। সন্ত্রাসবাদ দমন এবং নিরাপত্তা প্রয়োজনে ইরানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে সম্পূর্ণ প্রস্তুত রিসেপ তাইয়েপ এরদোয়ানের তুরস্ক। আমেরিকার ঘাটের বেহাল দশা এবং ট্রাম্পের চরম ব্যর্থতা। মধ্যপ্রাচ্যে বহুল প্রচারিত আমেরিকার সামরিক আধিপত্যের ফানুস ইতোমধ্যেই ফুটো করে দিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। ধূলিসাৎ মার্কিন দুর্গ বাহরাইন, কুয়েত এবং জর্ডানের পেন্টাগনের তৈরি বিলিয়ন ডলারের সামরিক ঘাটিগুলোকে দফায় দফায় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় অচল করে দেওয়া হয়েছে। হরমুজ প্রণালীতে অবরুদ্ধ ওয়াশিংটন, পেন্টাগন ভেবেছিল বিশাল নৌবহর পাঠিয়ে তেহরানকে অবরুদ্ধ করবে। কিন্তু দিন শেষে হরমুজ প্রণালীর জলপথের চাবি রয়ে গেছে IRGCর হাতে। ন্যাটোর হাত গুটিয়ে নেওয়া ট্রাম্প যখন ইউরোপীয় মিত্রদের ন্যাটোর পতাকা তলে এনে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামতে চেয়েছিল, তখন ওয়াশিংটনের রক্তচক্ষুকে বুড়ো আঙুল দেখিয়ে পিছু হটেছে লন্ডন এবং ব্রাসেলস।
এখন মধ্যপ্রাচ্যে আমেরিকান সেন্ট্রাল কমান্ডের মূল ভিত্তিটাই চুরমার হয়ে গেছে। ভবিষ্যতে যদি পেন্টাগন নতুন করে শক্তি প্রয়োগের দুঃসাহস দেখাতেও চায়, তাতেও রসদ এবং ঘাঁটি রক্ষা করাই অসম্ভব হয়ে দাঁড়াবে। পাকিস্তান, মিশর, সৌদি আরব মুসলিম বিশ্বের ক্ষমতার নতুন মেরুকরণ। যদি তুরস্কের সুবিশাল সামরিক সক্ষমতা, পাকিস্তানের পারমাণবিক শক্তি এবং সৌদি আরব ও মিশরের কৌশলগত অবস্থান ইরানের সাথে এক সুতোয় গাঁথা যায়, তবে মধ্যপ্রাচ্যে কোনো বিদেশি পরাশক্তির হস্তক্ষেপের সুযোগ চিরতরেই বন্ধ হয়ে যাবে। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।